দেখতে দেখতে চলে আসলো শীত। শীতের দিনে বাইরে যেতেই অনেক কষ্ট লাগে। তারপরেও বের হয়ে যাচ্ছি। দিনটা এত ছোট যে ৪টার সময় সন্ধ্যা হয়ে যায়। আর পুরা রাত দেখা যায় বিশাল বড়। বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম ৪টার দিকেই। মাগরিবের পর দেখা যায় আর কোনো কাজ থাকে না। যেহেতু অন্ধকার হয়ে যায় তখন আর কোথাও যেতেও ভালো লাগে না। তারপরে বোরিং হচ্ছিলাম এত বেশি। আপনার ভাইয়া বলতেছিল চলো চা খেতে যাই, চা খেতে চাই। তো আমি বললাম ঠিক আছে তাহলে রেডি হয়ে চলো চা খেতে যাই। এবং আজকে যেহেতু উইকেন্ড ছিল বাচ্চারাও বাসায়, ওরাও বলতেছিল যে চা খেতে যাবে। তো সব কিছু মিলে আমরা বের হয়ে গেলাম ইলফুড লেনের দিকে। আমার একটা মামার দোকান নতুন ওপেন হয়েছে। এই দোকানে এর আগেও আমি খেয়েছি, আমার কাছে খাবার ভালো লেগেছে। তো আমরা চলে আসছি এখানে মুড়ি মাখা খেতে। মুড়ি মাখা খাওয়ার পর একটু চা খাবো আর একটু ঘোরাফেরা করবো, এই তো ইলফুড লেনে যেটা হয়। আর এই তো আমার মামার দোকান, এই দোকানে আমরা এখন চলে আসছি। আমি ক্যাপশনে আপনাদের কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে অনেক ধরনের খাবার আছে, টেকওয়েও নিতে পারবেন এবং বসে খেতে পারবেন। পোলাও মাংস থেকে ধরে ভুড়ি, তারপরে চটপটি, ফুচকা, অনেক কিছু আছে। এই ডিটেলসে সব কিছু এখানে পাবেন। যেহেতু এটা স্ট্রিট ফুড, রাস্তার ধারে, এখানে আপনারা সব কিছু নিতে পারবেন। রাত 1টা পর্যন্ত এটা আই থিঙ্ক খোলা থাকে, মামা বলল। আর দোকানের খাবার অনেক মজা। আমার স্পেশালি মজা লেগেছে চটপটিও অনেক ভালো ছিল। তারপর হলো ঝালমুড়ি, তারপর চালতার একটা আচার আছে এবং ভুড়ি নিয়েছিলাম আজকে প্রথমবার আমি এই দোকান থেকে। আর সাথেই ছিল শাওন ভাই মুড়ি মাখা খাচ্ছে। আমি অলরেডি 1 প্লেট খেয়ে ফেলেছি, আরও 1 প্লেট অর্ডার দিয়েছি। তো ওরা যখনই অর্ডার দিই তখন একদম সাথে সাথে বানিয়ে দেয়, তখন মুড়ি মাখাটা একদম ক্রাঞ্চি থাকে। তো আমার মুড়ি মাখাও চলে এসেছে, শাওন ভাই আর আলিশা খাচ্ছে, বলতেছে খুব ভালো। আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন। এই যে আমার মুড়ি মাখা, এই যে দেখেন এখানে 2 পাউন্ডের আই থিঙ্ক মুড়ি মাখা। মোটামুটি অনেক ভালোই দেয় আর খেতে অসম্ভব মজা ছিল। তো মামার দোকানে এসে খাওয়া দাওয়া করলাম। মামা ছিল না, মামা থাকলে তার একটু বেশি বেশি ফ্রি ফ্রি খেতে পারতাম। তো তারপরে বললাম চা খাবো, মামার দোকানেও চা ছিল। তো ভাবলাম একটু চাওয়ালাতে চা খাই। আমি এখন পর্যন্ত চাওয়ালাতে চা খাইনি, আসলে আমার আশা হয়নি। তো শাওন ভাই বললো সামনেই চাওয়ালা আছে। আসলে এখানে চাওয়ালা 2টা বা 3টা মনে হয় ওপেন হয়েছে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ, সেটা হলো ভুড়ি নিয়েছি আমি। তো ভুড়িটা বাসায় নিব, তার জন্য নিয়ে বের হলাম। এখন চাওয়ালাতে চলে আসছি। চাওলাতে প্রথমবার বসলাম, খুবই বিজি, ডেকোরেশন খুবই সুন্দর, অনেক লাইটিং করা, গ্লাস, বড় বড় পোস্টার ছিল, মানে খুবই সুন্দর। আর বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর আমাদের সাথে সবসময় একটা ওয়াটার বোতল থাকে, যেহেতু সাথে বাচ্চা আছে। শাওন ভাই চা অর্ডার দিল আমাদের জন্য। আর এটা দিল মশলা টি, আর হলো একটা দিল বাচ্চারাও চা খাবে, তো ওদের জন্য ক্যারামেল চা দিলাম। ক্যারামেল চাটা আমার খুবই ভালো লাগছে এবং মশলা টিটাও ভালো লাগছে। এটা আসলে অনেক হেভি, আমার আসলে এত ঘন চা ভালো লাগে না। বাট তারপর যেহেতু চাওয়ালাতে আসছি তো একটু চা তো খেতেই হবে। তো আমরা এর জন্য শেয়ার করব, কারণ আপনার ভাইও দুধ চা কম খায় এবং আমিও দুধ চা কম খাই। তো আমরা দুজনে এটা শেয়ার করবো। শাওন ভাই একাই খাবে আর আমার বড় ছোট 2 মেয়ের জন্য 2টা নিছি, একদম লার্জ সাইজের নেওয়া হয়েছে ক্যারামেলের টি। আমরা এটা শেয়ার করে দিব তানিশারে। আর ওরা তো বাচ্চা মানুষ, এত চা খাওয়াও যাবে না। আর আমার আসলে এত চা, মানে দুধের চা খানে মাথা ঘুরায়, আমি জানি না কেন, এটা বাসায় হোক আর বাইরে হোক। তারপরে তো যাওয়ার পথে অনেক দোকানপাট পড়বে, এখান থেকে ধনিয়া পাতা, কাঁচামরিচ, অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা নেই।